বিজেপি আর তৃণমূলের সেটিংটা আজকে আবারও প্রমাণিত হলো। কীরকমভাবে? মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেটা আপনারা সবাই জানেন। ওখানে গিয়ে কিছু হলফনামা দিয়ে কিছু কাগজপত্র উনি দিয়েছেন, যেটা উনি বলছেন যে যখন প্রতীকজনের বাড়ি থেকে উনি ইডি আধিকারিকদের সামনে থেকে ফাইলপত্র নিয়ে উনি চলে আসছিলেন, সেটা নাকি ইডি আধিকারিকদের পারমিশন ছিল, বা ওনারা কোনো মতেই কোনোভাবেই ওনাকে আটকানোর চেষ্টা করেননি বা বাধা পর্যন্ত দেওয়ার চেষ্টা করেননি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি তদন্ত যখন চলে সেখানে একটা ভিডিওগ্রাফি অবশ্যই করা দরকার, আমাদের আইন ব্যবস্থা সেটাই বলে। কিন্তু এক্ষেত্রে সম্ভবত ইডি আধিকারিকদের পক্ষ থেকে কোনো রকম ভিডিওগ্রাফির বন্দোবস্ত করা ছিল না, নাকি ছিল সেটা এখনও পর্যন্ত সামনে আসেনি। কিন্তু এটা সামনে এসে গিয়েছে যে কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি এবং রাজ্য সরকারে থাকা তৃণমূলের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেন্দ্রীয় সরকার চায় না যে এই রাজ্য থেকে তৃণমূল সরকারের রাজত্ব ঘুচে যাক। এদের দুজনের সেটিং আজকে আবারও প্রমাণিত হলো। বন্ধুগণ, আপনারা ভোটটা কাকে দেবেন ভালো মতো বুঝে নেবেন। বারবার বলছি, 2026-এর ভোট খুব ভালো মতো বুঝে শুনে ভোটটা দেবেন। ধন্যবাদ।